ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শুরু হয়েছে নজিরবিহীন শুদ্ধি অভিযান। কর্মস্থলে নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন ২০০ কর্মী। একই সঙ্গে ৪,৯৭১ কর্মকর্তা হয়েছেন ওএসডি। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব কর্মকর্তা নিয়মিত বেতন ভাতা পাবেন, কিন্তু থাকবেন না কোনো দায়িত্বে। ফলে প্রতিষ্ঠান জুড়ে নেমে এসেছে অস্থিরতা। গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ও আদালতের নির্দেশনায় অনুষ্ঠিত হয় বিশেষ যোগ্যতা যাচাই পরীক্ষা। ডাকা হয়েছিল ৫,৩৮৫ কর্মকর্তাকে, কিন্তু উপস্থিত ছিলেন মাত্র ৪১৪ জন। বাকিদের মধ্যে অনেকেই পরীক্ষা বয়কট করেন, আর যারা প্রকাশ্যে বিরোধিতা করেছেন তাদের মধ্যে সরাসরি চাকরিচ্যুত হয়েছেন ২০০ জন। অভ্যন্তরীণ সূত্র বলছে, ২০১৭ সালে চট্টগ্রামে এস আলম গ্রুপের ব্যাংকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর হাজারো কর্মী নিয়োগ পেয়েছিলেন কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। বিশেষ করে চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিপুল সংখ্যক মানুষকে সরাসরি চাকরি দেওয়া হয়। এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেছেন, অযোগ্য লোক নিয়োগ দিয়ে ব্যাংকটিকে ধ্বংস করা হয়েছে। যোগ্যতা যাচাই ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে ওএসডি হওয়া কর্মকর্তারা বলছেন, তারা হাইকোর্টের শরণাপন্ন হবেন। তাদের দাবি, প্রমোশনাল পরীক্ষার নিয়মিত প্রক্রিয়া থাকা সত্ত্বেও এ পরীক্ষায় নেওয়া হয়েছে ছাঁটাইয়ের উদ্দেশ্যে। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এভাবে যোগ্যতা যাচাই পরীক্ষা দেশের জন্য নতুন অভিজ্ঞতা। ইসলামী ব্যাংক বেসরকারি প্রতিষ্ঠান হওয়ায় নিয়োগ ও যাচাই তাদের এখতিয়ারভুক্ত। তবে সবকিছুই করতে হবে আইন ও নীতিমালার মধ্য থেকে। এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন কৌশলে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষাপটে নতুন বোর্ড অযোগ্য নিয়োগপ্রাপ্ত কর্মীদের বাছাই করতে শুরু করেছে কঠোর শুদ্ধি অভিযান। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।